কন্যা রাশির যেহেতু বা কন্যা রাশি বা লগ্নের যেহেতু সপ্তমে শনি রয়েছে, সেহেতু পারিবারিক ক্ষেত্র বা সম্পর্ক দাম্পত্যের ক্ষেত্রে তো একটা প্রবলেমেটিক জায়গা তো রয়েছে। তো বিবাহ এবং অংশীদারিত্বে সচেতনভাবে এই বছরটা বিশ্বাসী, ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ হন। হনুমান চালিসা নিয়মিত পাঠ করুন, বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার। শনিবার সাধ্যমতো গরিবদের খাবার, তিল, তেল বা কালো কাপড় দান করুন এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন। ষষ্ঠভাবে যে রাহু রয়েছে, রাহুর লড়াকু শক্তিকে সঠিক পথে চালিত করতে মা দুর্গা বা মা কালীর পুজো করুন। সাধ্যমতো ওং দুং দুর্গায় নম মন্ত্র বা দুর্গা কবচ জপ করুন। দ্বাদশভাবে কেতুর জন্য গোপন বাধা এবং উদ্বেগ দূর করতে গণেশজির পুজো করুন। ঘুমানোর আগে সহজ ধ্যান, জপ বা প্রার্থনা মনকে শান্ত করবে এবং বিশ্রামের মান বাড়াবে। আপনার রাশি অধিপতি বুধের জন্য বিষ্ণু সহস্রনাম বা সহজ বিষ্ণু মন্ত্র, বিশেষ করে বুধবার পাঠ করলে বুদ্ধি এবং বিচক্ষণতা বাড়বে। বুথকে শুদ্ধ রাখতে পিএনপিসি অর্থাৎ পরনিন্দা, পরচর্চা, গসিপ, অতিরিক্ত চিন্তা বা নেতিবাচক কথাবার্তা থেকে দূরে থাকুন। জীবনযাত্রার প্রতিকার, বাস্তবসম্মত রুটিন মেনে চলুন। সঠিক সময়ে ঘুম, খাওয়া এবং নিয়মিত ব্যায়াম, ছোটখাটো স্বাস্থ্য সমস্যা অবহেলা করবেন না। যারা সুশৃঙ্খল এবং দায়িত্বশীল, শনি তাদের প্রতি সদয় হন। ২০২৬ সালে কন্যা রাশির বা লগ্নের লোকেদের কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেটা হচ্ছে দেখুন, আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ এবং কেরিয়ারের সিদ্ধান্তের জন্য স্বর্ণযুগ। জুন থেকে অক্টোবর যে সময়টা, অর্থাৎ বৃহস্পতি যখন তুঙ্গি হবে, সেই সময়টাকে কাজে লাগান। ২০২৬ সালটিকে ঋণ পরিশোধ, সুনাম বৃদ্ধি এবং পারিবারিক জীবনে স্থিতিশীল করার বছর হিসেবে দেখুন। এবং কি করবেন না, মানে বর্জনীয় কি, সম্পর্কের সমস্যা এড়িয়ে যাবেন না বা জীবনসঙ্গী পার্টনারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা ফেলে রাখবেন না। ৩১ অক্টোবরের পর যখন খরচ স্বাভাবিকভাবে বাড়বে, তখন অতিরিক্ত খরচ করবেন না। কারণ দেখুন, এই সময়গুলো একটুখানি ক্রিটিক্যাল যাবে। ৩১ অক্টোবরের পর থেকে যখন বৃহস্পতি তুঙ্গি ভাব থেকে বেরিয়ে যাবে, তখন এই খরচার জায়গাগুলো আপনাদের বাড়বে। আর বারবার বলছি, যেহেতু উম আপনাদের বিবাহ স্থানে, আপনাদের সপ্তম ক্ষেত্রে যখন অবস্থান করছে, তখন যারা বিবাহিত আছেন, তারা কিন্তু পার্টনারের সাথে খোলাখুলি আলোচনা করুন। মনে পুষে রাখবেন না, কোনো ভুল বোঝাবুঝি পুষে রাখবেন না, এটা কিন্তু বড় আকার নেবে। তো এক্স্যাক্টলি অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে, এবং যোগাযোগ করতে হলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। ফোন নাম্বার দেওয়া আছে, অথবা অন্য কারোর সাথে যোগাযোগ করলে সেখানেও করতে পারেন। কিন্তু অবশ্যই কেয়ার করুন এবং এই আধ্যাত্মিক প্রতিকারগুলোকে পালন করে চলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।